ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مجتمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه بارك وسلم আমরা দুরূদ শরীফ পড়ি আর সামনের ফাঁকা জায়গা বন্ধ করি সবাই সামনে আগান 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগান আগান ফাঁকা জায়গা বন্ধ হবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে পূর্ব নয়াপাড়া জামে মসজিদ ও স্থানীয় যুব এলাকাবাসীর উদ্যোগে একদিন বিবাহ ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে আপনাকে আমাকে এখন পর্যন্ত মাওলায় কুদরতি হাত দিয়া টেনে টেনে নবীর ঘোষিতখানা বেহেশতের বাগিচায় বসাইয়া রাখছেন। এজন্য আমরা সবাই খুশি না বেজার? কে কে খুশি একটু ডাইনাটা দেখাই দেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে পায়ে হাত দিয়ে বলি আপনারাও পাগলের মতো ছুটতে আসেন। আসলে বয়ান আমরা সবাই জানি, বাকি রয়ে গেছে আমলের। কি কথা ঠিক না? নামাজ পড়া ফরজ, কে জানেন না? হাত জাগান তো। কি সবাই জানে? পর্দা করা
সুদ খাওয়া এটা সবাই জানে, মুখস্থ বাস, কিন্তু বাকি রয়েছে কি আমলের। এজন্য সবাই আসেন, আল্লাহ কাকে কোন সময় কোন কথার দ্বারা হেদায়েত দেবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। কি কথা ঠিক না ঠিক? আল্লাহ এমন একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসে বসলে গুনাহ মাফ হয়, নেকি আমল নামায় জমা হয়। কি কথা ঠিক না? আল্লাহু আকবার। জাকিরিনদের মজলিস, ওলামাদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালাহাত বেরিয়া। কয় আল্লাহর ওলিদের মজলিসে কিছু সময় বসা, 100 বছর আল্লাহ বেরিয়া নির্ভেজাল ইবাদতের চাইতে উত্তম। 100 বছর নির্ভেজাল ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, এরকম ইবাদতের চেয়ে হক্কানি ওলামাদের মজলিসে কিছু সময় বেশি মাওলার দরবারে দামি। এই জন্য হাতে ধরি পায়ে ধরি আমার যুবক ভাইরা, পাগলের মতো ময়দানে একটা দৌড় দাও। যোগ্যতার দ্বারা কিছু হয় না, মাওলাই কবুল না করলে। বহু যোগ্যতাশালী মানুষ সমাজে আছে, পাসার খাইয়া পড়লেও পশ্চিম দিক ফেরে না। কি আছে কি নাই? অনেক শিক্ষিত মানুষ আছে, ওরা নামাজও পড়ে না। এই জন্য হাতে ধরি পায়ে ধরি বাইরা চলিয়ে আসো। আতরের দোকানে গেলে আল্লাহ না কিনলো শরীরটা ঘেরা দেয়। কি কথা ঠিক না ঠিক? এমন একটা মজলিসে আসো বাজান, বয়ান না শুনলেও গুনাহ মাফ হয়। কি কথা ঠিক? এই জন্য যোগ্যতার দ্বারা কিছু হয় না, কবুলিয়াত বড় শর্ত। বড় যোগ্যতাশালী অনেক লোক আছে, কিন্তু কিছু তাদের দ্বারা হয় না। আবার অনেক অযোগ্য মানুষ, কোনো যোগ্যতা নাই, মাওলা এমন দামি বানাইছে তাদের দ্বারা হাজারো লক্ষ মানুষ মাওলার পরিচয় পাইয়া যায়। কি কথা ঠিক? আল্লাহু আকবার। যারা হজে গেছেন দেখছেন ওই জাবালে ওমর, একটা পাহাড়ের নাম, কথা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ কিতাবের মধ্যে লেখে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তিনি পাহাড়ে দাঁড়াইয়া জোরে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতে আছে। সাথী সঙ্গীরা বলে, আমিরুল মুমিনিন এমন ভাবে কান্দেন কেন? কয় আমি কান্দি এই জন্য, সেদিনের কথা তো আমি বলি না। আল্লাহ সাথী সঙ্গীরা বলে, আমিরুল মুমিনিন কোন দিনের কথা? কয় ছোটবেলা উট নিয়ে আমি পাহাড়ে চড়াইতে আসতাম। ঘটনাক্রমে একদিন রোদ্রে আমি আর থাকতে পারি না, উটের পাশে যাইয়াও তো দাঁড়াইতে পারতাম। আমি যাইয়া উটের লেজের নিচে যাইয়া দাঁড়াইছি। কোন জায়গা? লেজের নিচে। উঠে যাই পায়খানা করছে, সব আমি ওমরের মাথায় পড়ছে। কোথায়? সব আমার মাথায় পড়ছে। আল্লাহ, আমার আব্বা আইসা বলে, ওমর এতটুক যোগ্যতা বা বুদ্ধি তোর মধ্যে নাই যে উটের লেজের নিচে দাঁড়াইলে পায়খানা করলে মাথায় পড়ে। কি করিয়া খাবি রে ওমর? এতটুকু বুদ্ধি তোর মধ্যে নাই। আমিরুল মুমিনিন কান্দে আর কয়, সাথী সঙ্গীরা, সেই বোকা মানুষটারে মাওলা এত যোগ্যতা দান করছে, এখন আমি অর্ধ জাহানের বাদশা। এই জন্য ভাইরা যোগ্যতার দ্বারা কিছু হয় না। সে সুদিমান কানাল্লাহে আসল্লাহ ভক্তরা সুদকে কানাল লাহে লা। যেদিকে তাকাই সেদিকে তো মাওলারে দেখি, কথা হয় না? আসমানের দিক তাকাই মাওলারে দেখি, জমিনের দিক তাকাই মাওলারে দেখি। আরে 30 হাত উপরে নারকেল গাছে, ওই নারকেলের মধ্যে কে পানি ঢুকাইল?
ডাক্তারে কিসে না আজকে যত সুদ ঘুষ আল্লাহ মার্ডার হত্যা রাহাজানি সন্ত্রাসী যা কিছু সমাজে দেখো লুটতরাজ আসলে আমার মালিকরে ওরা চেনে না যদি আমার মাওলার আছেন তো গুনাহ করতে পারতো না বাইরে মাওলাকে না চেনার কারণে বর্বরতার যুগে জাহিলিয়াতের যুগে আল্লাহ মেয়ে সন্তানদেরকে জবাই করিয়া ফেলাইতো কথা ঠিক না বেঠিক জবাব দাও আল্লাহ একমাত্র কারণ আমার মাওলার পরিচয় তাদের মধ্যে ছিল না যেই মানুষগুলা ডাকাতি করে চুরি করে লুটতরাজি করে আহারে 17 বছর মানুষ কত জুলুম নির্যাতন কত কিছু ভোগ করছে পার হইতে না হইতে আবার লুটতরাজ জুলুম শুরু হয়ে দোকান চালাইতে হইলে 20 লাখ দেওয়া লাগবে এলাকায় নাই বলে আল্লাহু আকবার কি বিভিন্ন জায়গা শোনা যায় কি যায় না দেশে থাকতে হইলে এত দেওয়া লাগবে এত দেওয়া লাগবে আসলে ওদের সাথে মাওলার পরিচয় নাই যাদের সাথে মাওলার সাথে পরিচয় নাই ওরা যদি ক্ষমতা যায় লক্ষ্য রাখো অনেকে বাড়িও থাকতে পারবে না কি কথা ঠিক করে এই জন্য আল্লাহ পাকের বান্দারা মাওলার পরিচয় নাও আর নাইলে ওই বরাবর সমান আল্লাহ যেই সেই এই জন্য আমি ফেরাই বলি বেশি সময় বয়ান করবো না সংক্ষেপে বলতেছি ভাইরে আমি ফেরাই বলি একটা লোকে বিবাহ করছে বিবির চেহারা ভালো সব দিক দিয়ে সুন্দর কিন্তু কি করে প্রত্যেক রাত্রে বিছানার মতে কি করে প্রত্যেক রাত্রে বিছানার মতে এখন বলতে আছে আরে কেন নেই বিবি নিয়ে সংসার করি এখন সাথী সঙ্গী আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব ওই প্রত্যেক রাত্রে বিছানার মধ্যে কেমনে থাকে ডিলেট দিয়ে দাও মানে তালাক দাও কি করো তালাক দিয়ে দাও কয় না এটা ভালো কথা এখন কি করছে বিবি তালাক দিয়ে দিয়েছে তারপরে আল্লাহু আকবার দেখিয়া শুনিয়া বংশ ভালো শিক্ষিতা সব দিক দিয়ে ভালো উসালাম বা চেহারা সুন্দর সব একেবারে খুব ভালো এখন এই আল্লাহ মেয়েকে বিবাহ করার পরে বাসর রাত্রে প্রথম দিনই মরছে বিবি কি করছে কথা কয় না প্রথম দিনই বিছানে মরছে তারপর দিন কি করছে মোতাল লাগে আজ্ঞাও দেছে ঠিক আছে কথা কয় না মোতাল লাগে আজ্ঞাও দেছে এখন তো আগের দ্বারে তালাক দিয়ে হইল কি আগের দ্বারে খালি মরছে আর এটা যে আগেও কথা হবে না ঠিক দেশের অবস্থা তাই হবে এই কথা ঠিক যাবে সেই জবাব দাও ইসলাম ছাড়া বিকল্প যদি কোনো রাস্তা বের করতে চাও এরপরে যারা আবে ওরা মোতাল লাগে আসবেও কথা ঠিক না বেঠি কাজী আল্লাহ পাকের বান্দারা হাতে ধরি পায়ে ধরি কেন মুসলমান বোঝো না যেই দেশে 92% মুসলমান সেই দলে আল্লাহু আকবার সেই দেশে বড় দল হয় কারা আর ইসলামী দল হয় সব ছোট ছোট আসল দ্বারা বুঝায় বাংলাদেশের মুসলমান আসলে ইসলাম চায় না কি কথা ঠিক যাবে ঠিক জবাব দাও এই জন্য হাতে ধরি পায়ে ধরি আমার ভাইরা আল্লাহু আকবার আল্লাহ দোয়া করেন যেন মাওলার পরিচয় আমাদের মধ্যে মাওলায় দান করে যাদের মধ্যে মাওলার পরিচয় নাই ওরা আল্লাহ পরের তা হারাম খাইতে ওদের কোনো ভয় নাই কেন মাওলারই তো চেনে না কাজী আল্লাহ পাকের বান্দার আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখে আল্লাহু আকবার হক্কানি ওলামাদের সাথে থাকবে কে কে রাজি আছি তাকবীর এই আল্লাহ পাকের বান্দারা হাতে ধরি পায়ে ধরি আল্লাহ বাইরে কয়েকটা কথা আল্লাহ বলিয়া যায় খুব ভালো করিয়া মনে রাখিয়েন আল্লাহ বর্তমানে সবাইকে আমি হকের উপরে আছি সবাইকে হকপন্থী কে হকপন্থী কে বাতিল চেনবেন কেমনে দুই একটা আলামত কইয়া যায় পারবেন না মনে রাখতে যারা দেখবেন বয়ানে কথা কাজে নবীদের দোষ বাহির করতে চায় নবীকে হ্যাও করতে চায় এ যদি মুফতি সাহেব হয় বাতিল বিশ্বাস হইল বাতিল কথা হয় না আল্লাহু আকবার যত বড় ডাক্তার হোক যাই হোক ইঞ্জিনিয়ার হোক বাতিল আল্লাহ 2 নম্বর যারা দেখবা সাহাবাদের সমালোচনা করে
ও বয়ান করলেও বাতিল, তাফসীর করলেও বাতিল। আল্লাহু আকবার। যারা সাহাবীদের সমালোচনা করবে তারা বাতিল। এই জন্য অনেকে বলে দা বললেও পারি না, কওমি হুজুর গো তো কাম নাই, খালি আকীদা লইয়া আছে। কি কথা বলে কি এই মাত্রা ভাষা সবার না? আসলে যে কি যে বোঝে না হেও বোঝে না, কি যে বোঝে না হেও বোঝে না। আচ্ছা একটা উদাহরণ, বাংলা উদাহরণ। মনে করেন এই মুরব্বী মাস্টার, কি মাস্টার, কারণ এখানে যারা সবাই আছে সবার বিশ্বাস ইনি মাস্টার। সবাই কি সবার বিশ্বাস কি কারণ মাস্টার। এখন মাঝখান দিয়ে একজনে কয় না উনি কৃষক, উনি কি কয়? এখন সবাই জানে যে উনি মাস্টার, স্কুলে পড়ায়। এখন মাঝখান দিয়ে একজনে কয় উনি হয়েছে কি কৃষক। এখন বয়ানের পরে মনে করেন যখন বের হবে তখন মানুষ সমালোচনা করবে না, কইবটা কতটা কইলি কি লোকটা মাস্টার, আমাদের সবার বিশ্বাস, আকীদা মানে কি বিশ্বাস, সবার বিশ্বাস উনি মাস্টার আর উনি কয় কৃষক, এ আর কথা মানা যায় না। কথা ঠিক? এখন তামাম দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইছে নবী মাসুম, তার কোনো গুনাহ নাই। আর এর আকীদা হইছে নবী গুনাহগার। এখন এইটা বলতে যাইয়া কওমি হুজুররা খালি আকীদা লইয়া আছে। ঠিক কথা ঠিক। আমাদের আকীদা নবী মাসুম, কোনো গুনাহ নাই। আর এদের আকীদা নবীদেরও গুনাহ আছে। এইটা আমরা বলতে যাই কি এই যে আমাদের দোষ। নবীরে গুনাহগার বানাইতেছে, এতে ওদের কোনো দোষ নাই। আমরা প্রতিবাদ করি কেন? এই জন্য আমাদের দোষ। কি কথা কয় না? হ্যাঁ, এবার সাহাবীদেরকে যদি মাইনাস করেন কোরআন হাদিস থাকে না, কি কথা কয় না? আল্লাহু আকবার। আল্লাহ যেন ওই কিতাবের মধ্যে আছে, দেখবেন 7ম খণ্ড বুখারী শরীফের আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, ওখানে দেখেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি লেখছে। কই যুদ্ধের থেকে যে গনিমতের মাল পাইছে সোনা চাঁদি, ওখানে উর্দুতে লেখা, অর্থাৎ ভালো ভালো মাল আলাদা করে রাইখা এরপর যেইটা ছিল ওইটা শরীয়ত ভাবে ভাগ কইরা দিয়েছে। অর্থাৎ আরো সোজা উদাহরণ, গেছেন 3-4 জনে মাছ ধরতে, এখন ওই গজাল মাছ বড় বড়টা বাসায় রাইখা কুটি পেটি যা পাইছে এই বৈশা সমান ভাবে ভাগ করতে আছে। বুঝেন না ব্যাপারটা? এখন উনি সাহাবীদের সমালোচনা করতে করতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলে ভাগ বন্টনে কি করছে এরকম, অর্থাৎ ভালোটা ভালোটা রাইখা ওই যেটা নরমাল ছিল ওইটা সঠিকভাবে ভাগ কইরা দিয়েছে। এত বড় একটা মিথ্যা তহমত লাগানো হয় কার উপরে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, যিনি 6 নম্বর খলিফা, আবারই নবীর আত্মীয়। কথা বলে না? আল্লাহু আকবার। আল্লাহ তাই যদি আল্লাহু আকবার মনে করেন এখন তো 1500 বছর 1600-1700 বছর পরে যদি কেউ বলে যে কোরআনের অমুক অমুক সূরা ঠিক নাই, অমুক অমুক আয়াত ঠিক নাই, তখন লোকজনে বলবে যে ওই তো পারে কেন, ওই কাতেবে ওহী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বুঝেন না ব্যাপারটা? ছাত্ররা তো বোঝে। কথা ঠিক না ঠিক? যিনি কাতেবে ওহী কোরআন লেখছেন, খেজুর পাতায় ছিল, বিভিন্ন জায়গায় ছিল, এখান থেকে জমা করছেন, লেখছেন, তাই লেখক তার যদি চরিত্র ভালো না হয়, ওই সন্ন্যাসটা বড় রাখছে ঘরে, একবার ফুটি ফুটি ভাগ করিয়ে দিয়েছে, তাই এই যখন বড়টা আগে ঘরে রাখতে পারে তাই লেখার মধ্যেও ভেজাল করছে। কি কথা কয় না? তাহলে কোরআনই থাকে না। এই জন্য সাহাবীদের সমালোচনা করে, ও যত বড় ইসলামিক দল হোক ও তোমার নিকটে হইতে পারে, আল্লাহর দরবারে না। কি কথা ঠিক যাবে? ঠিক। যারা সাহাবীদের সমালোচনা করে ও বাতিল ফিরকা। এজন্য আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখে। আল্লাহু আকবার। এক কিতাবের মধ্যে একটা ঘটনা লেখে সাহাবীদের, আল্লাহু আকবার, বিদ্বেষীদের অবস্থা কেমন হয়। আল্লাহ, এক আল্লাহর ওলি, তার অভ্যাস ছিল যে এই হজের পরে নবী রওজার কাছে দাঁড়াইয়া আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের প্রশংসামূলক কবিতা পাঠ করতেন। যখন এই সাহাবীদের আল্লাহ প্রশংসামূলক কবিতা পাঠ করতেন, এক ব্যক্তি আসিয়া বলে, ভাই তোমাকে দাওয়াত দিলাম আমাদের বাসায়, তুমি গ্রহণ করো। আল্লাহর ওলি চিন্তা করলেন মদিনার দাওয়াত ফেরত দেওয়া যায় না। কোথার দাওয়াত? মদিনার দাওয়াত। আচ্ছা ঠিক আছে, দাওয়াত গ্রহণ করা সুন্নাত।
আল্লাহু আকবার, তিনি তার পিছনে পিছনে রওনা করলেন। ও লোকে তো আগেই লোক বুঝ কইরা রাখছে, যখন বাড়ির মধ্যে ঢুকছে চতুর্দিকে লোক আইসা হাত পা মজবুত কইরা ধরছে, জিব্বাটা টাইনা বের করো, কেসি দিয়া কাটটা হাতের মধ্যে দিয়া কয় যার প্রশংসা করছে তাকে যাইয়া বলো যেন জিব্বা ঠিক কইরা দেয়, বলো তাকে যাইয়া বলো। এখন হাতে জিব্বা নিয়া কান্দে কান্দে রওনা দেশে। নবী রওজার কাছে দাঁড়াইয়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আহারে সাহাবীদের প্রশংসা করতে যাই আমার জিহ্বাটা কাটতে ফেলাইছে, কিন্তু রক্ত পড়তেছে। এই অবস্থায় মাওলা তার চোখের মধ্যে ঘুম দিয়ে দিয়েছে। তিনি একটু তন্দ্রার মতো বইরা গেছে। স্বপ্নের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রশংসা করতে যাইয়া এই লোকটার জিহ্বা কাটতে ফেলাইছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তিনি ডেকে ডেকে বলে আসো আমার কাছে আসো। স্বপ্নের মধ্যে নবী আমার তাকে ডাক দিছে। আল্লাহ যখন আমার নবীর কাছে গেলেন, আল্লাহ নবী জিহ্বাটা তার হাত দিয়ে ধইরা আস্তে জোড়া লাগাইয়া দিলেন। আল্লাহ ঘুম ভাইয়া গেছে, টাকা আল্লাহ ওইটাই দেখে জিহ্বা তার ঠিক, তার যে জিহ্বা কাটছে এর নমুনাই নাই। আল্লাহর বান্দা দেশে চলিয়ে গেছে। তারপরের বছর আবার হজে আসছে। হজ করার পর আবার ওই নিয়ম অনুযায়ী কবিতা পাঠ করতে আছে। এমন সময় এক ব্যক্তি এসে বলে, হুজুর আমাদের বাসায় আপনার দাওয়াত। পিছের কথা মনে পড়িয়া গেছে, গেছে বা তোমার জিহ্বাটা কাটতে ফেলাইছো। আরে ফেলানো হয়েছে, তুমি আবার কে মনে মনে বলতেছে। আবার চিন্তা করে দাওয়াত গ্রহণ করা সুন্নাত। আল্লাহ সুন্নাত আমি বাদ দিতে পারবো না, তাতে মরি আর বাঁচি। কেমন ভাগল। আল্লাহু আকবার। মনের ভিতরে তো ভয় ভয় লাগে, তারপরেও তার সাথে চলতে আছে। চলতে 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 যখন তার বাসায় গেল, দুইটাই দেয় গেছে বছর যেই বাড়িতে ঢুকছে বাড়ি, এবারও সেই বাড়ি, এবারেও। আল্লাহ তার দেল তো চমকিয়া গেল, না জানি কি হইয়া যায়। আল্লাহ তখন বাসায় রুমের মধ্যে নিয়া ভালো ভালো খাবার দাবার আপ্যায়ন করার পরে, ও আল্লাহর ওলি আমার সাথে এই পাশে রুমে একটু আসো। যখন আল্লাহু আকবার, আল্লাহর ওলি তার সাথে ওই রুমে গেলেন, যাইয়া দেখে একটা বানরের গলায় রশি লাগাইয়া ওই বিল্ডিং এর আল্লাহ ওই খুঁটির সাথে বাঁধিয়া রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ এখন ওই লোকটা কান্দে আর কয়, আল্লাহর ওলি এই বানরটা হইছে আমার আব্বা। তোমার আব্বা মানে? কয় আমার আব্বা আপনারা দাওয়াত দিয়েন না, জিহ্বা কাটতে ফেলাইছিল। আপনি তো সাহাবীদের প্রশংসা করতেছিলেন, আর আমার আব্বা হইছে সাহাবী বিদ্বেষী। আল্লাহ আপনি যখন চলে গেছেন, মাওলার গজবে সঙ্গে সঙ্গে বানর হইয়া গেছে। এই জন্য আপনাকে দেখাবার জন্য আনছি। যত নামাজ পড়ার, বক্তাগিরি করবার, তাফসীর করবার, যাই করো, সাহাবীদের সমালোচনা যদি করো, মরণের পরে বানর হইয়া উঠবি, তোর কবরে বানরের সুরত হইয়া যাবে। এই জন্য খবরদার, সাহাবীদের সমালোচনা যারা করবে ও বাতিল। ও কি বাতিল। 3 নাম্বার, যারা ইমামদের সমালোচনা করে ওরাও বাতিল। মাযহাব লাগবে কি অর্থে? আছে আছে কোরআন হাদিস আছে না? তুমি বোঝো কোরআন হাদিস? হ্যাঁ, সহিহ হাদিস।
বোমা মারলে আলিপ্য করতে পারে না, সহি হাদিস বগলে লইয়া আনে, ছোট্ট একটু বাংলা কিতাব, এই কথা কয় না, ছোট কিতাব লইয়া আগে এই বুখারী এই তিরমিজি আলেম ওলামার চেয়ে বেশি বোঝে, কথা ঠিক যাবে ঠিক। কাজী এক কথায় যারা ইমামদের সমালোচনা করবে বলবেন সব বাতিল। এই জন্য অনেকে সৌদি আরব যাইয়া নষ্ট হইয়া যায়, আরে তারা তো মাযহাব মানে, তুমি তো বাংলাদেশে মাযহাব মানো না, কি কথা কয় না? আল্লাহু আকবার, আল্লাহ এদেরকেও মনে করবা বাতিল। ৪ নম্বর যারা ওলামা বিদ্বেষী, কি 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 ৪ নম্বর যারা ওলামা বিদ্বেষী, ওরাও বাতিল, ওদের থেকে দূরে থাকতে হইবে। আরে দেখো না ঘুমের মানুষ পিটাইয়া মারে, এরাও বলে ইসলামিক দল, এই কথা কয় না? ডাকাইতো আল্লাহু আকবার একটা ধর্ম আছে, কোন বাড়ি ডাকাতি করতে গেলে আগে মালিক উঠায়, উঠাই কয় চাবি দাও, কি কথা কয় না? চাবি দিতে দেরি করলে তখন পাশার উপর দুগ্গা বাড়ি মারে, কিন্তু ঘুমের অবস্থায় পিটায় না, ঘুমের অবস্থায় পিটায় না, ডাকাইতো ঘুমের অবস্থায় পিটায় না। আর আল্লাহ ইস্তেমার ময়দানে দেখছেন না, ঘুমের অবস্থায় মানুষ পিটাইয়া মারে, আসলে ইসলামিক দল না, ও ইসরায়েলি দল, ঠিক যাবে, ঠিক জবাব দাও। কাজী আল্লাহ পাকের বান্দারা কে বেজার আর খুশি হও, ওটা দেখার সময় নাই। আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখবে হক কথা বলতে বলতে কবরে যাব, কথা ঠিক যাবে, ঠিক জবাব দাও। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরবানি দেব আল্লাহর জন্য, নামাজ পড়ো আল্লাহর জন্য, মরিয়া যাব আল্লাহর জন্য, বাঁচিয়াও থাকবো কার জন্য? এই জন্য হাতে ধরি পায়ে ধরি আমার ভাইরা হক জিনিস চেনো। সর্বজামানায় হক জিনিস মানুষে চিনতে চায় না, সর্বযুগে হক জিনিস চিনতে চায় না। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার কয়শো বছর দাওয়াত দিয়েছে? 950। আল্লাহ 950 বছর দাওয়াত দিয়া লোক পাইছে 82 জন। তখনকার লোক আর ছিল নাই, 82 জন ছিল। এটারা কি বললেন যে হক জিনিস চেনার সংখ্যা কম, হক জিনিস চেনার সংখ্যা কম, কি কথা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার 13 থেকে 14 বছর দাওয়াত দিয়া আল্লাহ মাত্র 4 থেকে 500 মানুষ মুসলমান হইছে। তখন কি মানুষ 4-500 ছিল না লক্ষ লক্ষ ছিল? আল্লাহু আকবার। এর দ্বারা প্রমাণ করে হক জিনিস চেনার সংখ্যা কম, বাতিলের সাথে মানুষ বেশি, কি কথা কয়? এই জন্য হাতে ধরি পায়ে ধরি আমার ভাইরা, আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখে ওলামাদের সাথে থাকবো। ওলামাদের চেহারার দিক তাকাইলে মাওলা সগীরা গুনাহগুলি মাফ কইরা দেয়। কাজী আল্লাহ পাকের বান্দারা হাতে ধরি পায়ে ধরি এই 4 গ্রুপ থেকে দূরে থাকবো, যারা ওলামা বিদ্বেষী। তারা যাবে না, এই সমাজে এক শ্রেণী আছে ওলামা দেখলে সহে ঠাডা পরে চাইতি, কি আছে না এরকম? ওলামা দেখতেই পারে না একেবারে। এই যারা ওলামা দেখতে পারে না, ওদের 14 গোষ্ঠীর মধ্যে জানাজা পড়ার মতো আলেমও পয়দা হয় না। এ বাগান পায়ে হাত দিয়া বলিয়া যায়, মা বাবার বরদোয়া আর ওলামাদের বরদোয়া বড় কঠিন। ওলামাদের বরদোয়া যারা পায় না, তারা দুনিয়ায়ও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। শাইখে সরমনাই কি বলছিল? আল্লাহ 2 জাতে দেখাইলো, আল্লাহ পতন না ঘটাইয়া উঠবো না। হইছে হইছে, হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ অনেকে ওই বাসুরের কথা কইতে চায় না, একটু শরম ঠেকে। এই শরমের কথা কইতে চায় না, একটু শরম ঠেকলে হইবে কি? আল্লাহ একটা সবগুলোরে পাঠাইবে ইনশাআল্লাহ। এ নীতির উপর যদি থাকে আল্লাহ সব ফিরাইয়া দেবে, আদর্শের উপর যদি থাকে। কি কথা ঠিক ঠিক কথা কয়? তোমরা বাসুরের কথা না কইলে হবে কি? আল্লাহ জাগাই দিলে করবা কি?
কি কথা ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য আল্লাহ পাকের বান্দারা হাতে ধরি পায়ে ধরি আল্লাহ। ওই আপনাদের এলাকা এমনকা কোন বয়ানে যেন বলছিলাম বহুত আগের একটা ঘটনা। দেখেন আল্লাহ আল্লাহ আকবার বাস্তব আকার এখন দেখাইয়া দিয়েছে। কোন মাহফিলে যেন আপনাদের এলাকায় বলছিলাম, কুড়িগ্রাম গেছিলাম মাহফিলে। এখন আমাকে এক মুরব্বী এখনো বাইচাতে পারে 100-র কাছাকাছি বয়স, 2-1 বছর বাকি আছে হয়তো। ওই লোকটা আমার বলছে হুজুর সব দেখছি, শুধু একটার অপেক্ষায় আছি। এখন আমি বলি এমন জিনিসটা আবার কি? হুজুর আমি যখন মসজিদ থেকে ফজরের নামাজ পড়িয়া বেরোইলাম তখন আমার বয়স হয়েছে 17 বছর। কয় বছর? 17 বছর। তাই মনে করেন 100 হইলে প্রায় 80 বছর আগের কথা নাকি? আল্লাহু আকবার। কয় আমি মসজিদ থেকে বেরোইছি, আমার হাতটা ধরছে ইমাম সাহেব কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। কেমন লোক এত বোঝেন না? হ্যাঁ, আল্লাহু আকবার। হাতটা ধরে কয় শোনো, এই দেশের নাম পরিবর্তন হয়ে যাবে। কি হবে? কি হবে? নাম পরিবর্তন হবে। পরাপর 2 জন বাদশা মারা যাইবে। কয় ঠিক পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে তা দেখলাম। একদিন পরে পরাপর 2 জন বাদশাও মারা গেছে। কথা ঠিক আছে? এরপরে 2 জন মহিলা নেতৃত্ব দেবে। কি কয়? 2 জন মহিলা নেতৃত্ব দেবে। এই নেতৃত্ব খতম করবে আল্লাহ যারা ইমানের বলে বলিয়া নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলতে বলতে কয় আমার হুজুর বলিয়ে গেছে এই দলটার আবির্ভাব হবে বরিশালের জমিন থেকে। এ আল্লাহ পাকের বান্দারা, আল্লাহু আকবার। আল্লাহ কি বললা গেল মনে মনে রাখছি, সব কথা তো বলি নাই। আল্লাহ এখন দেখে ঠিক তাই হয়ে গেল। কি কথা ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ এই যে আবু সাইদ আল্লাহ জীবন দিল ইমানের বলে বলিয়াছিল, না হলে এই যে মুগ্ধ। আল্লাহু আকবার। আমাদের সরমনা তরিকা নায়েবে সদর তার ছেলে। আল্লাহু আকবার। আল্লাহ জীবন দেশে তারা ইমানের বলে বলিয়াছিল। আল্লাহু আকবার। ইমানের বলে বলিয়ান তাদের মাধ্যমে আল্লাহ দেশটা স্বাধীন করছে। এখন তোমরা টালটু গল্প করবা, তা করতে দেওয়া যাবে না। কি করা যাবে? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। এই জন্য যেই কথা বলতেছিলাম ভাইরা, আরে মূল রোগ এক জায়গা, এরা আমার মাওলারে চেনে না। কারে চেনে না? মাওলারে চেনে না। এদেরকে যদি আল্লাহ একবার ক্ষমতা দান করেন যেই সেই হবে। আর আল্লাহর ওলিদের হাতে যদি ক্ষমতা আসে আল্লাহ একটা হারাম পেটের মধ্যে ঢুকাবে না। কি কথা ঠিক করে কও? এই জন্য মাওলার পরিচয় না থাকার কারণে আল্লাহু আকবার। আল্লাহ যে আয়াত কানা তেলাওয়াত করছি, আলা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ জানাইয়া দেয় তোমরা অভাবের ভয়ে আল্লাহ সন্তানদেরকে কতল করিও না। কিসের ভয়? অভাবের ভয় সন্তানদেরকে কতল করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমাদেরকে রিজিক আমি দেই। রিজিক কে দেয়? আল্লাহ। কে দেয়? রিজিক কে দেয়? আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? ওয়া ইয়াহুম। তাদেরকেও কে দেয়? কিন্তু আমাদের অবস্থা, ব্যবসা না করলে না খাইয়া মরতাম, বিদেশ না গেলে না খাইয়া মারা যাইতাম, চাকরি না থাকলে না খাইয়া মারা যাইতাম। সেদিন আল্লাহ আকবার তাফসীর পড়তে পড়তে আল্লাহু আকবার দেখতেছিলাম যে আসলে এই রোগগুলি তো আমাদের মধ্যে। কয় বান্দা যখন অসুস্থ হইয়া যায় তখন আহারে কান দেয়া দেয়, আল্লাহ তুমি আমার সুস্থ বানাইয়া দাও, আমারে তুমি ভালো বানাইয়া দাও। আমি মাওলা তো বড় মায়ার মাওলা, আমার বান্দারা আমি ভালো বানাইয়া দেই। যেই বান্দা সুস্থ হইয়া যায় কয় ডাক্তারটা ভালো ছেলে। ঔষধটা একেবারে স্কোয়ারের, ভালো ঔষধ। ভালো বানাইয়া দিতে পারলাম না, এর মধ্যে বান্দা আবার বিল্লে গেছে। কি কথা কর? এই দিনে খাবার মালিক কে? আল্লাহু খায়রুল রাযিকিন। উত্তম রিজিক দাতা কে? যেই মাওলা তোমাকে আমাকে খাওয়ায় পরায় বাঁচাইয়া রাখে। আর তুমি আমি চিন্তা করি কিস্তি না উঠাইলে মুরগিও যাইতাম।
এই কিস্তি উড়াই আমার ব্যবসা ঠিক করে হইছে সেই এরকম অবস্থান আমাদের কথা কন আল্লাহ সব বেরান না আমরা এই জন্য আল্লাহু আকবার খাওয়াবার মালিক আল্লাহ বাঁচাবার মালিক আল্লাহ মারার মালিক আল্লাহ রাখার মালিক আল্লাহ আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখে বর্বরতার যুগে আল্লাহু আকবার আল্লাহ এ মেয়েদেরকে জীবিত হত্যা করা হইতো তাফসীরের মধ্যে লেখে যখন মেয়ে 4-5 বছর বয়স হইতো তখন বাবা বিভিন্ন বাহানা দিয়া বলতে অন্যান্য বাড়ি লইয়া যায় অথবা দোকানে লইয়া যায় একটা ওসিলা দিয়া নিয়ে যাইতো নিয়া ওই পাহাড়ের কাছে গর্ত খুঁজা আল্লাহু আকবার ওই গর্তের মধ্যে ফেলাইয়া সাফা দিয়া মারিয়া ফেলাইতো শুধু তাই না মেয়েদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠতেন তাফসীরের মধ্যে লেখে ওখান থেকে আস্তে ছাড়িয়া দিত আর টপকাইতে টপকাইতে নিচে পড়িয়া যাইতো এভাবে দুনিয়া থেকে চির বিদায় হইয়া যাইতো শুধু তাই না মেয়েদেরকে নিয়ে কি করতেন পাড়াইয়া ধরিয়া তারপর জবই দিয়া ফেলাইতো তাফসীরের মধ্যে লেখে শুধু তাই না মেয়েদেরকে নিয়ে নদীর মাঝখানে ছাড়িয়া দিত কিসের কারণে মাওলার পরিচয় না থাকার কারণে কিসের কারণে মাওলার পরিচয় না থাকার কারণে কেন এই মেয়েদেরকে আল্লাহু আকবার মারা হইতো আল্লাহ তারা বলতো যে মেয়েরা তো কোনো কামাই করতে পারে না মেয়েরা তো কোনো কামাই করতে পারে না লুটতরাজ আল্লাহ তারাজ করতে পারে না এরে ডাকাতি সন্ত্রাসী করতে পারে না এরা শুধু খাইয়া যাবে আর লইয়া যাইবে এরা কোনো কামাই করতে পারে না এই জন্য তাদের উপর আল্লাহ পাক নির্যাতন চালাইতো এই জন্য দাইয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তিনি যখন নবীর কাছে যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহ কি আমার আল্লাহ maaf করবে কি ভাই এদিকে একেবারে সংক্ষেপ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ নবী বলে দাইয়া কলবি তুমি এমন কি গুনাহ করছো ভাই আমি যখন সফরে ছিলাম আমার একটা মেয়ে হইছে আমার বিবি ওর নানা বাড়ি রাইখা পাল্লা পয়সা বড় বানাইয়া যখন আব্বু কইয়া ডাকতে পারে তখন বাড়িতে নিয়ে আইছে তখন আমি বললাম এই মেয়েটা কার কয় স্বামী গো আপনার মেয়ে কয় আমি তো আহারে মিথ্যা কথা বলছি আরে ওর নানা বাড়ি বড় হইছে চিন্তা করছি এই ফুটফুটে চন্দ্রের মতো মেয়ে আব্বু কইয়া যখন ডাক দিলে মায়া লাগবে মারতে আর পারবে না কয় বিবি তাড়াতাড়ি সাজাইয়া দাও বিবি তাকে তাড়াতাড়ি সাজাই দিয়েছে কয় স্বামীকে কোথায় নিয়ে যাইবেন কয় ওর নানা বাড়ি লইয়া যাবো আল্লাহ যেই রওনা দিয়েছে মেয়ে কয় আব্বু যাও কই কয় তোমার নানা বাড়ি কই তো তোমার আল্লাহ মেয়ে কয় আব্বু এই তো নানা বাড়ির রাস্তা না আরে কয় আরে না তুই তো ছোট মানুষ চেনো না কয় না আব্বু এটা নানা বাড়ির পথ না আল্লাহ যখন পাহাড়ের কাছে নিয়ে ওই আল্লাহ গর্তর কাছে দাঁড়াইছে মেয়ে তো আর বলতে বাকি নেই কান্দে কয় আব্বু তুমি আমারে মারিও না আমি আর তোমার আব্বু কইয়া বলামু না আর আমি বাড়িও যাবো না জঙ্গলে জঙ্গলে থাকবো তুমি আমাকে মারিও না ইয়া রাসূলুল্লাহ তারপরে আমার দিলে কোনো মায়া হয় নাই আমার সন্তান একটা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাইয়া দিলাম আল্লাহ মাটি চাপা দিয়া আমি চলে আসলাম এখনো আমার সন্তানের কান্নার আওয়াজ আমার কানে আমি পাইতে আছি এই গুনাহ কি আমার মাওলাই মাফ করবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও দাইয়া কলবি ভয় পাইও না মাওলার রহমত থেকে নইরাশ হইও না এ আমার ভাইরা ওই বর্বরতার যুগে সন্তানদেরকে দুই কারণে হত্যা করত কয় কারণে দুই কারণে এ জামানায়ও দুই কারণে সন্তানদেরকে হত্যা করে কয় কারণে দুই কারণে কয় কারণে আল্লাহ বর্বরতার যুগে দুই কারণে সন্তানদেরকে হত্যা করত এক নম্বর কারণ হইছে লজ্জা কি লজ্জা লজ্জা মানে
যার মেয়ে হইতো সে এলাকা থেকে বের হইতো না, বাজারে যাইতো না, দোকানে যাইতো না, মানুষের ভিতরে যাইতো না। কেমনে লজ্জায় মুখ দেখাইবে? আমার মেয়ে হইছে, আমি কেমনে মুখ দেখাবো? এই জন্য মেয়ে যখন একটু বড় হইতো এই কৌশল কইরা তাকে মেরে ফেলাইতো, জাহিলিয়াতের যুগ। এখনো কিন্তু তার চাই একটু কম না কি? আর দ্বিতীয় নাম্বার, অভাবের ভয়ে এ মেয়ে কোনো কাজ কাম করবে না, খালি খাবে আর লইয়ে যাবে। আর বর্তমানেও বাচ্চাদেরকে হত্যা করে অভাবের ভয়ে। কিসের ভয়ে? দেখেন মেলে কি মেলে না। এ বাচ্চা দুইটার বেশি নেয় না, বান্দা দিয়া থই। কি কথা ঠিক যাবে? ঠিক। জন্ম নিয়ন্ত্রণ দুইটা একটার বেশি নেয় না। যদি শোনে যে 10টা ছেলে সন্তান, ও আর রাস্তায় বেরোয় না। কইলে যদি জিজ্ঞেস করে তোমার বাচ্চা কয়জন, কয় 10 জন, কইতেও শরম ঠাই। এখনো যে বাচ্চাদেরকে নেয় না, লজ্জার কারণে। কিসের কারণে? লজ্জার কারণে। আল্লাহু আকবার। আর এই যে বাংলাদেশে চলতেছে 2টা সন্তানের বেশি নেইও না, কারণ কি? অভাবের ভয়। কিসের ভয়? এত মানুষ হইলে বাংলাদেশে খাবে কি? এই আব্বার কাছে শুনছি ছোটবেলায় নাকি ওই জমিতে শাপলা আছে না, শাপলাতে ঢ্যাপ আছে, ঢ্যাপ, ওই ঢ্যাপ টোয়াইয়া ওই ভিতরে যে দানা আছে না, এগুলো খাইয়ে নাকি মানুষ বাঁচত। আর এত মানুষ বাঁচে বাংলাদেশে, কয়জনে শাপলার ঢ্যাপ খায়? টাকা দেই কেউ খান না। তা এত মানুষ কি মরছে না খাইয়া? তার রিজিকের মালিক কে? আল্লাহু আকবার। পূর্বের জামানায় বর্বরতার যুগে 2 কারণে বাচ্চাদেরকে হত্যা করা হইতো, অভাবের ভয়ে, লজ্জার কারণে। এই জামানায় বাচ্চা নেই না 2 কারণে। এত সন্তান হইলে কেমনে মানুষের সামনে মুখ দেখাবো? আর দ্বিতীয় নাম্বার, এত সন্তান হইলে না খাইয়া মারবে, খাবে কি? কি কথা ঠিক? এই জন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে বলছিল যে 2টা সন্তান হলে যথেষ্ট। আইয়ুব খান বলছিল যে আপনি এখানে সই দেন, জানেন না? আল্লাহু আকবার। তখন তিনি বলছে এটা আমার দ্বারা সম্ভব না, আমি শামসুল হক ফরিদপুরি। আল্লাহু আকবার। তখন বলছিল আমি পাঠানের বাচ্চা, পাঠান চিনো আমাকে, যদি তুমি সই না দাও তোমার অবস্থা কিন্তু বিতাল হয়ে যাবে। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলে তুমি কি আমারে চেনো? আমি মুসলমানের বাচ্চা, মুসলমান, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তোর মতো আইয়ুব খান ডরাবার সময় আবার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা কাউকে ভয় পায় না। এই কথা ঠিক যাবে ঠিক। যারা আল্লাহ ওয়ালা তারা দুনিয়ায় কাউকে ভয় করে পায় না। আল্লাহু আকবার। আল্লাহ। এখন শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তিনি বলছে আচ্ছা আইয়ুব খান তুমি একটু বলো তো তোমরা কয় ভাই বোন? কয় ভাই বোন? ভাই এখনই দোয়া করবে করতেন না। কয় আমরা 11 ভাই বোন। কয়জন? কয় 2টা হইলেই যদি যথেষ্ট হইতো তুমি আর আইয়ুব খান হইতে পারতা না। ঠিক কথা কয় না? এই জন্য সন্তান যদি বেশি হয়, একটা এমপি হবে, একটা মন্ত্রী হবে, একটা চেয়ারম্যান হবে, একটা মুফতি হবে, একটা শাইখুল হাদিস হবে, একটা হাফেজ হবে, একটা মেম্বার হইবে। কারণ পোলা আইছে একটা কত রাস্তা লাগছে মোটরসাইকেল লইয়া শেষ। কথা কয় না? পোলা আইছে একটা বান্দা দিয়ে থুই দিয়েছে, খাবে কি করিয়া? কিন্তু দেখবা যত বড় লোক এদের সন্তান কম, যত গরিব তাদের সন্তান বেশি। অথচ যেই সমস্ত বড় লোক আমি দেখছি, আল্লাহু আকবার, আল্লাহ যদি 500 সন্তান দিতে এরপর ভ্যান চালাইয়া খাওয়া লাগতো না, এর পোলা ভাইয়া ঠিক কথা কয় না? আর যারা অটো চালায়, ভ্যান চালায়, একশের গরিব মানুষ সন্তান কয়জন? 12 জন। কি কথা ঠিক ধরে কও? অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে ফখর করবে আমার উম্মত বেশি। জান্নাতে সর্বমোট কাতার হবে কয়টা জানেন? 120টা। কয়টা? কয়টা? বাবা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যাইবে কয়টা কাতার হইবে? আমার নবীর হবে 81টা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কয় কাতার হবে? 80 কাতার হবে। আর ওই লক্ষ লক্ষ নবীদের মিলাইয়া হবে 40 কাতার। এই জন্য নবীর উম্মত বেশি, নবী ফখর করবে। নবী চাই উম্মত বাড়াইতে, আর আমরা কফর করা উম্মত চাই আল্লাহ কমাইতে।
আমরা কুরবান করতে চাই হুজুর, বয়ান গান করলে হবে কি, আমরা কিন্তু গরুর সেই আমাদের দাম কম, এইরকম একটা অবস্থা। অথচ আল্লাহ কি বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর সূরত আর চেহারা অন্য কোন মাখলুকাত মাওলাই বানায় না। সব থেকে সম্মানী হইছে এই মানুষ। কথা ঠিক, আমি ঠিক জবাব দাও। কিন্তু তোমার আমার কাজে কর্মের দ্বারা প্রমাণ করতে চাই গরু দামি, আমি হইলাম বেদামি। দেখেন উদাহরণ, বাইরে একজনের কাছে গাবি গরু কিনতে, এখন যাইয়া দেখতেছে এক ব্যক্তি আল্লাহ একটা গাবি গরু বিক্রি করবে। এখন কয় ভাই দাম কত? কয় 2 লাখ। কয় লাখ? 2 লাখ। আল্লাহু আকবার। এখন না 2 লাখ হয় না, 20,000 টাকা কম দেবো আনে। কয় আমার গরুর 2টা গুণ আছে। কয় গুণ? 2 গুণ। এবারে কি কয় দুধ দেয় বেশি। কি দেয় বেশি? কয় কেজি হয়? 20 কেজি। কয় কেজি? 20 কেজি। কয় আর একটা গুণ আছে, বছরে বিয়ায়। কি কয় না, কথা কয় না, কি বিয়ায়? বছরে বিয়ায়, বলি বিয়ে কয় না, বছরে বিয়ায়। তাহলে 2 লাখ কারো 20,000 বেশি দিলেও ঠকা হয় না। এই কথা কয় না। 5 বছর যদি পালতে পারি, 5টা বাচ্চা ধরি হই যাবো। হ্যাঁ, কথা ঠিক। তার মানুষ যখন গরু কিনতে যায়, যেই গরুতে বাচ্চা বেশি দেয়, দাম বেশি। কি কথা কয় না। এখন গেছে ছেলে বিয়ে দেখতে, এখন মেয়েটে দেখতে সব দিক দিয়ে পছন্দ হয়েছে। এখন জিজ্ঞাসা করতেছে তোমরা ভাই বোন কয়জন? কয় 5 ভাই 3 বোন। 8 জন। কয় বড় বোন বিয়ে দেছো? কয় হ্যাঁ। কোথায়? কয় মাদারীপুর। সন্তান কয়জন? কয় 14 জন। কথা কয় না, কয়জন? এখন মাথায় দিয়ে হাত দিয়ে কয় ওরে আল্লাহ, এমাইয়া বিয়ে হলে আতাল ভরিয়ে যাবে। কি কথা কয় না, কি কথা ঠিক? হ্যাঁ, তাহলে যেই বংশে সন্তান বেশি হয় বিয়া করতে চায় না, এর দ্বারা প্রমাণ করে গরুর বাচ্চা বেশি হইলে দাম বেশি দিয়া কিনতে চায়, মানুষের বাচ্চা বেশি হইলে বিয়া করতে চায় না। ও প্রমাণ করতে চায় আল্লাহ আমি গরুর চাইয়াও খারাপ। ঠিক কথা কও। এই জন্য দিলে দিলে নিয়াত করো, খাওয়াবার মালিক কে? আল্লাহ বান্দা দিয়া থইও না, তোমার বাপেও খাওয়াবে না, তুমিও খাওয়াইতে পারবে না, খাওয়াবে আমার আল্লাহ। এ আল্লাহ পাকের বান্দারা ভাই বেশি হইলে আল্লাহ পাক আলেমও বেশি যাবে, হাফেজও বেশি যাবে। আল্লাহ কথা ঠিক যাবে, ঠিক জবাব দাও। এই ব্যারামে সমাজ পাইছে কি পাই না? মেয়ে হইছে কা এই জন্য ঠ্যাং ধরে টানতে টানতে রাস্তা তো বের হয়ে গেছে। কি এর ভয় না? একবার ক্লিনিকে গেছি, আর না কয় কি হুজুর, ওই যে লোক পরিচিত আছে, কয় একটা মহিলার মেয়ে হইছে, 4-5 দিন কেউ আয় না, মেয়ে হইছে কা। আপনার এলাকায় নাই মনে হয়? হ্যাঁ, মেয়ে হইছে কা, তালাক তো ওরে দেয়, আর 14 গোষ্ঠী দেয় তালাক, আবার ওইগুলোই থাকে। কি কথা কান কথা ঠিক না? এ কপাল পোড়া, মেয়েকে তুই দাও না আল্লাহ দেয়, তো ওই মহিলার উপর রাগ করো ভালো, তো জাহেলের সাইয়াও জাহেল, একেবারে জাহেলিয়াত যুগের চেয়েও তুই খারাপ। কাজী শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ শান্তি দিলে মেয়ে দ্বারাও যেতে পারে, আর আল্লাহ শান্তি না দিলে ছেলে দ্বারাও তোর কপালে শান্তি হবে না। কি কথা ঠিক? আল্লাহু আকবার। কাজী আমার ভাইরা হাতে ধরি পায়ে ধরি, এই যে গুনাহের মূল কারণ কার সাথে পরিচয় নাই? আল্লাহর সাথে পরিচয় নাই। কাজী আল্লাহ পাকের বান্দারা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাফসীরের মধ্যে লেখে আই লিয়ারিফুন, জিন আর ইনসান আল্লাহ বানাইছে মাওলার পরিচয় দেওয়ার জন্য। কিসের জন্য? মাওলার পরিচয় দেওয়ার জন্য। কাজী আল্লাহ পাকের বান্দারা দিলে দিলে নেক করো, মাওলা তোমার পরিচয় না দিয়া এই মাঠ থেকে উঠাইও না। আল্লাহর পরিচয় যুবক ভাইরা চাও? হ্যাঁ, কে কে চাও? সবাই 4টা জায়গায় দেখা তো। নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। অনেকে চিন্তা করে আল্লাহর পরিচয় পাইলে তা ট্যাবলেট ট্যাবলেট খাইতে বুড়ানে, কথা কয় না। আল্লাহর পরিচয় যদি পাই হলে তার বিড়ি সিগারেট চলবে না।
অনেক কিন্তু ভয়ের মধ্যে আছে, যদি খোদা না কাস্তা বাংলাদেশটা ইসলামী পথে চললেই যায় আমরা হরমু অনেকই কথা কয় না। আসলে পাগল, ইসলাম ধর্ম নাই তো শান্তি ধর্ম। একজনে কয় হুজুর জান্নাতে কি বিড়ি খাওয়া যাবে? জান্নাতে বিড়ি খাওয়া যাবে? আমি কই ভাই যাবে, তবে এই খেয়াল তো তোমার আবে না। বান্দায় জান্নাতে যা যাবে আল্লাহ তাহা দেবে, কিন্তু এত নিয়ামত তুই ওই কুত্তার গু ইয়া খাইতে কর মনে চাবে না আর দেবেও না। কি কথা ঠিক না বেঠিক কথা কন? এই জন্য দেশ যদি ইসলামিক হইয়া যায়, এমন একটা পরিবেশ হইয়া যাবে, তুমি ওই ট্যাবলেট খাওয়ার সুযোগই পাবা না। পরিবেশটাই এই চরমনার কাছে মাহফিল আর বিড়ি লইয়া গড়ে সারা দেশ বিড়িতে টান মারবে, সে সুযোগই পায় না। কি কথা কয় না? পরিবেশ নাই টান। কি মসজিদে গেছে আল্লাহু আকবার, মাথাটা টুপি দিয়ে গেছে, কে সবাই জুমার দিন টুপি দিয়ে যায়, আমি খালি মাথা যাওয়া যায় না। বলে পরিবেশটাই ওইরকম টুপি দেওয়া লাগে। তা আল্লাহ যদি কবুল করে, তোমরা ইয়ে খাওয়ার সুযোগ পাবা না। কি কথা ঠিক? এই জন্য ভয় পাওয়ার কিছু নাই, শান্তি হয়েছে ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে শান্তি। এই জন্য আমার শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ তিনি বলে, ইসলাম যে কি শান্তি এটা মানুষদেরকে দেখাইতেও পারলাম না, বুঝাইতেও পারলাম না, সব দুঃখ আমার মনে রইয়ে গেল। এই জন্য ওলামারা সারা দুনিয়ায় ঘুরে ঘুরে দাওয়াত দেয় ইসলামের, এটা মানুষদেরকে আমরা বুঝাইতেই পারি না যেটা কেমন শান্তির একটা ইসলাম। কি কথা ঠিক? এই জন্য আল্লাহ পাকের বান্দারা যেই কথা বলতেছিলাম, আল্লাহর পরিচয় পাইতে হইলে তিনটা কাজ করতে হইবে। কয় কাজ? কয় কাজ? কয় কাজ? কয় কাজ? তিন কাজ। মুখস্থ করা যাবে তো ইনশাআল্লাহ। এক নম্বরে কোন? সোহবাতে আহলুল্লাহ, মানে আল্লাহর ওলিদের সোহবাত। কোন কোন কোন? আল্লাহর ওলিদের সোহবাত। দুই নম্বর কাসরাতে জিকরুল্লাহ, বেশি বেশি মাওলার জিকির। ভাইরা একবার ফল বিক্রি করে, পেয়ারা কাটিয়া কাটিয়া শর্মার মুজাহিদ জানো জড়াইয়া ধরলাম, তার যে কলমটা জেন্দা, কলমে ঠাস ঠাস কইরা বাড়ি মারে যে পেরে। ওদের ব্যবসা করতেছে কিন্তু জায়গা জারি। আমলের উপর চলো, দেখবা আল্লাহ এমন নিয়ামত দান করবে যেটা তুমি কল্পনাও করতে পারবা না। মানুষ আমল করতে 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 এমন তপকায় চলিয়া যায়, চক্ষু বন্ধ করলে কাশফর হালতে এই বাংলাদেশ আর আমেরিকা আর সৌদি আরব না, আরো সে আজিম পর্যন্ত খবরই দিবে। বিশ্বাস হয় না আপনাদের? হয় হয়। আমল করতে করতে মানুষের এমন অবস্থা হইয়া যায়। কাজী এক নাম্বার সোহবাতে আহলুল্লাহ, দুই নাম্বার কাসরাতে জিকরুল্লাহ, তিন নাম্বার তাফাক্কুর ফি খালকিল্লাহ। এই তিনটা কাজ যদি করতে পারি মাওলার পরিচয় পাইয়া যাব। কাজী আমার ভাইরা আল্লাহর ওলিদের সোহবাতে গেলে জিকির আসিয়া যাবে, জিকির আসিয়া গেলে তাফাক্কুরও আসিয়া যাবে। এ আমার ভাইরা আল্লাহ আকবার যদি প্রমাণ নিতে চান আমি এখানে দেখাইতে পারি। চরমনার মুজাহিদ আছেন কয়জন? আজাকানতে একটু এটা দেন দেন। আচ্ছা যে কজন আজ দেখাইছে আর দাড়ি নেই কয়জনের একটু দেন দিই। সব আছে সুন্নাত, সবার মধ্যেই মনে হয় আছে, হাত নামাই। যারা এই আল্লাহর ওলিদের সোহবাতে যায়, চরমনাই বুঝি না, সারসি না বুঝি না, যারা হক্কানি ওলামাদের কাছে যাওয়া আশা করে তাদের আমলের মধ্যে পরিবর্তন বেশি দেখা যায়। কি যায় কি যায় না? কাজী আল্লাহ পাকের বান্দারা, আমি চরমনার ক্যানভাস করতে আই নাই, আপনার যাকে ভালো লাগে, যাকে ভালো লাগে তার কাছে যাইয়া দিলটাকে নরম বানাইয়া জিকির আজকার করিয়া তারপর কবরে যান। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। কাজী আমার আমল আমি করি, আপনার আমল আপনি করেন। এরকম সাধনা করতে 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 মাওলা এমন বাদশাহী তোমারে দান করবে, ওই দুনিয়ার রাজা বাদশাহ ওই বাদশাহী সহ দেখে নাই। এই জন্য কিতাবের মধ্যে লেখে বলকের বাদশাহ ইব্রাহিম আযম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন আল্লাহু আকবার পালঙ্কে আরাম করতে আছে, এমন সময় ছাদের উপর ঠক 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 আওয়াজ আসতে আছে। বাদশা বলতেছে, কে রে ছাদের উপর কে? কয় আমি উটের মালিক। এই উটের মালিক আবার ছাদের উপর কি করো?
কই উঠ তালাশ করি। কি তালাশ করে? কই আরে পাগল, উঠ হারাইয়া গেলে কি ছাদের উপর পাওয়া যায়? আল্লাহু আকবার। এবার ওই যে আগন্তুক উনি তো মানুষটা ফেরেশতা, উনি বলছে ও বাদশা, উট কোথায় পাওয়া যায়? কয় জঙ্গলে যাইয়া তালাশ করো। কয় ছাদের উপর উট তালাশ করিয়ে যদি পাওয়া না যায়, আরামে ঘুমাইয়া পালঙ্কে আবার মাওলারে পাওয়া যাবে না। কাজে একটু কষ্ট করা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। সামনে রমজান মাস আইতে আছে, কি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কে কে রাখবেন একটু দেখি না, দেখি না, দেখি না। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। ভাইরা মেহনত করেন, সাধনা করেন, আল্লাহ রাস্তা খুলে দেবে। বালকের বাচ্চা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতে আছেন, আল্লাহু আকবার, আসলেও তো কথা ঠিক, এই পালঙ্কে ঘুমাইয়া তো মাওলারে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ বালকের বাচ্চারা কিতাবের মধ্যে লেখে উনি রাজমহলে বসা। এমন সময় এক মুসাফির আইসা বলে, ও বাদশা, তোমার এই মুসাফির খানায় কি আমি একটু থাকতে পারি? আরে হাম্বক তুমি কি বলো, এটা তো মুসাফির খানা, এটা তো রাজমহল। এখন কয় না না, এটা রাজমহল, এটা মুসাফির খানা না। মুসাফির খানা ওই যে পথে দেখে আসছো, কিছু মানুষ ওখানে আসে অবস্থান নাই, আবার চলে যায়। এবার আগন্তুক বলতে যে বাদশা, তোমার আগে কে বাদশা ছিল? কয় আমার আব্বা। কয় তার আগে কে ছিল? আমার দাদা। কয় তোমার দাদা গেছে কই কবরে চলিয়া গেছে? কয় তোমার আব্বু গেছে কই কবরে চলিয়া গেছে। কয় তুমি কি চির জীবন থাকবা? কয় আরে বোকা, যেই মানুষ একবার কবরে চলিয়া যায় আর কোনদিন আসে না। আল্লাহ এখন বলতেছে এর চেয়ে মুসাফির আর হইতে পারে না। এই কথা বললেই রওনা শুরু করছে। বাদশা পিছনে পিছনে দৌড় শুরু করছে, কিন্তু সামনে যে তারে বাধা দেবে এই সাহস কেউ পায় না। পিছে পিছে বাদশা দৌড়ায়, আগন্তুক সামনে চলতে আছে। আরে বাদশা কয়, ও মুসাফির একটু দাঁড়াও, তোমার পরিচয় একটু জানতে চাই, তোমার কি নাম, কি পরিচয়? পিছনের দিক ফিরিয়া কয় বাদশা, আমার নাম খিজির আলাইহিস সালাম। তুমি আর কতদিন আল্লাহর থেকে দূরে থাকবা? একথা বলার সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেছে। এবার দিলের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, কই আমার মাওলাই কই? আমি তো আসলে কিছুই পাইলাম না। দিলের মধ্যে জ্বালা পড়া, অস্থিরতা বাইরে গেছে। এখনকার দিলে তো ভালো লাগে না, যাই একটু হরিণ শিকার করতে, দেখে একটু দিলের অবস্থা একটু ফিরে আসে কিনা। লোকজন নিয়ে আল্লাহু আকবার, আল্লাহ জঙ্গলে হরিণ শিকার করতে রওনা করলো। বাদশা শিকার করতে করতে একা আলাদা হইয়া গেল। হঠাৎ করে দেখে একটা হরিণ যাইতে আছে, উনি তীর বের করছে, মারবে মারবে। এমন সময় হরিণটা ফিরিয়া কয়, ও বাদশা, আমাকে শিকার করতে পারবা না, আমি তোমাকে শিকার করতে আইছি। বলকের বাদশা কান্দে আর কা, মাবুদ রে, হরিণেও কি কথা বলতে পারে? তাও তো দেখলাম এখন। আল্লাহু আকবার। হরিণে বলতেছে, ও বাদশা, আর মাওলার থেকে কতদিন দূরে থাকবি? একথা বলতে না বলতি আর হরিণ দেখে না। এখন বাদশা কয়, আরে কিসের ব্যবসায়, কিসের নেতাগিরি আর কিসের কি, সব সারিয়া জঙ্গলে ঘরে আর আমার মাওলা তালাশ করে। ভাইরা তুমিও মাওলারে তালাশ করতে থাকো, দেখবা মাওলার পরিচয় হয়ে যাবা। মানজাদা ওয়াজাদা, যে যেই জিনিস চায় ওই জিনিস কিন্তু পাইয়া যায়। তোমরা আল্লাহকে তালাশ করতে থাকো, করতে 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 মাওলারে পাইয়া যাবা। আল্লাহ বলকের বাদশা জঙ্গলে নদীর কিনারে বৈশা বৈশা জিকির করতে আছে। এমন সময় আল্লাহু আকবার, এমপি মন্ত্রীরা তালাশ করতে বের হয়ে গেছে। কই আমাদের বাদশা গেল কই? দেশ হাহাকার করতে আছে। তালাশ করতে 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 করতে
যাইয়া দেখে নদীর কিনারে পাগলায় বইয়া বইয়া মাওলার জিকির করে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ করুন শুনে মাওলার জিকির করে। এক মন্ত্রী বলছে, বাদশাহ দেশ তো হাহাকার করতে আছে, চলেন আপনি দেশে চলেন। এখনকার এই দুনিয়ার বাদশাহী তোমাদের জন্য মঙ্গল হইতে পারে, তবে আমার জন্য মঙ্গল না। আল্লাহ আমাকে যেই বাদশাহী দান করছো তোমরা তা কোনদিন চোখেও দেখো নাই। এই কথা বললা পকেটে হাত দিয়া একটা সুই বের করিয়া নদীর মধ্যে ফেক্কা মারছে। এখনকার মন্ত্রী তুমি আমার সুইটা উঠাইয়া দাও। মন্ত্রী ডুবালি আইনা মাটি সহ উপরে উঠাইয়া নিয়ে আসে, কিন্তু সুই তালাশে পাই না। এক পর্যায়ে কয় আমার চেষ্টা সাধনা সব শেষ হয়ে গেছে, সুই পাওয়ার আর কোনো আশা নাই। এখন বলো করে বাদশাহ নদীর পারে নাইমা এখনকার দেখ মাওলায় আমার কি বাদশাহী দান করছে দেখ। নদীর কিনারে দাঁড়ায় গায় ও নদীর মাছ আবার সুই লইয়ায়। আল্লাহু আকবার। যখন নদীর মাছকে ডাক দেছে হাজার হাজার মাছ স্বর্ণের সুই দিয়ে উপস্থিত। আল্লাহ। এখন বলকের বাদশা বলতে আছে আমি স্বর্ণের সুই দিয়ে করবো কি, আমার লোহার সুই নিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা মাছ লোহার সুইটা মুখে নিয়ে উপস্থিত। এখন এমপি মন্ত্রীরা কান্দে আর কয় আসলে বলকের বাদশাহী পাইছে আসল বাদশাহী, আমরা পাইছি নকল বাদশাহী। আলেম ওলামারা যে বাদশাহী পাইছে তোমরা যদি জানতা এই বাদশাহী ছিনাইয়া নেওয়ার জন্য যুদ্ধ করতা। কি কথা ঠিক যাবে ঠিক। আল্লাহ হাতে ধরি পায়ে ধরি আল্লাহর ওলিদের সোহবাত লাগবে। কি লাগবে? আল্লাহর ওলিদের সোহবাত। ভাইরা সরমনার মাহফিল 19, 20, 21 পায়ে হাত দিয়া বলি মুড়ি ধাওয়া লাগবে না, একটু দেখতে যাবো, ন্যায় করা যায়। আল্লাহ কবুল করুক সবের বলেন আমিন। ভাইরা আসলে তো যারা সরমনায় যায় নাই ওরা তো দেখে নাই, অনেক গালিগালাজ করে অনেক কিছু বলে, কিন্তু ময়দানে যাইয়া কান্দে। হ্যাঁ চিনবে না নে আসলাম সেলিয়াবাদ সারা বাংলাদেশে করদাতা হিসাবে ফার্স্ট। যত এমপি মন্ত্রী দেখেন যত গাড়ি সব তার মাধ্যমে, ঢাকা সব থেকে তার বেশি শোরুম বড় শোরুম। তার বড় ভাই জয়নাল ভাই উনি ওই তাস্কিল কইরে অগ্রানে লই গেছি সরমনাই এই তারিখ। ঠিক আছে আল্লাহ এখনই দোয়া করতেছি আল্লাহু আকবার। এখন ময়দানে যাইয়া পাগলা যে এমন কান্না শুরু করছে, কয় হুজুর আরো আগে কেন আইলাম না। আল্লাহর পাগলা যখন বাড়িতে আইলো কিছু আছে না সরমনাই বিদ্বেষী, হ্যাঁ আইসে বার কাজ জয়নাল ভাই সরমনা যাইয়া লাফালাফি দেখলেন কিরম, কথা কয় না কয় কি লাফালাফি দেখলেন কিরম, কয় দেখছি দেখছি কি আমি তো লাফাবার চাইছিলাম। আল্লাহু আকবার। আরে পাগল এই বড়ি তো খাও নাই বুঝদি যে কি অবস্থা। শর্মার তরিকাটা যে কত গরম, আমল করো তার দেখবা যে পালা ঢাকি হয়ে যায়, কিন্তু আমল তো নাই। গালে আমি মুজাহিদ জিকিরের খবর নাই, আরো শরমের বদনাম হয়। শরমের মরু মজুর এক জায়গা আছে মাহফিলে। এখন এক হিন্দু উনি গেছে হুজুরদের নালিশ করতে যে আমের মুজাহিদ আমার দোকান দিয়ে বাকি খাইতে যাইতে বহুত টাকা দেয় না। তা হুজুরে তো কোন পর্যায়ের মানুষেরা আমরা যারা মোটামুটি বুঝি তার কাছে গেছি, সবাই তো আর চেনে না আর বোঝেও না। এখন হুজুরে বসায় এমন সময় যাইয়া তার কাছে বসছে, মাহফিল ওটার আগে বসে না রুমে। এখন আল্লাহর ওলি বলতে আছে আমার 313 জন মুরিদ হইলে আমি জিহাদের ঘোষণা দিলাম। এখন ওই লোকটা একটু বই আটা দিছে, কি আছে আটা দিছে। আল্লাহু আকবার। এখন লোকজন লেখা দাদু আপনি বইয়া বাড়ি হাঁটা দিলেন, কয় যেই দিন আইসালাম এফাই গেছি। হ্যাঁ বাড়ি কি কয় আইসালাম তো নালিশ করতে, কেমন শরমের মজাই হইছে যে দোকানে বাকি গিয়ে টাকা দে না,
এখন হুজুরে কয় হ্যাঁ 313 জন মুজাহিদ হয় নাই, তো ওটা তো মুরিদি না, তার হ্যাঁ নালিশ করবো কথা কয়। এখন খালি আমরা মুজাহিদ নাম দিছি, জিকিরের খবর নাই, হালকার খবর নাই, মাফি ইসলামের খবর নাই, মাহফিলের খবর নাই, খালি মুজাহিদ নাম দিয়েছে। ওই মুজাহিদ নাম দিয়ে বদনাম কামাই করি। আমি তো চ্যালেঞ্জ করিয়া বলতে পারি পীর সাহেব হুজুররা যেইভাবে ধমক দেয় এরকম কোন দরবারে দেয় যে যাদের মেয়েদেরকে পর্দা করাবে না এরা মুরিদ না, এ জায়গা আবা না, এইরকম ধমকি কোন দরবারে দেয় ফলে একটু দেন। কিন্তু এরপরও মানুষ পারে, কথা ঠিক। এই জন্য আল্লাহ পাকের বান্দারা এখনই দোয়া হবে। তার আগে বলতে চাই আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন। 2 নম্বরে বেশি বেশি জিকির করবেন, কোরআন তেলাওয়াত, মাওলার জিকির, কথা কই না, আল্লাহ আল্লাহ মাওলার জিকির, সুবহানাল্লাহ মাওলার জিকির, ইল্লাল্লাহ বুঝি জিকির না, জিকির জিকির, হ্যাঁ জিকির কই কি জিকির, অনেক কয় না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি এরকম কয় কি কয় না। এই সোজা একটা, যারা স্কুল কলেজের বাইরে আছো সোজা একটা উদাহরণ নাও। বর হইছে কয়জন? আল্লাহু আকবার। বরজাতি মনে করেন এর সাথে 300 গেছে। এখন বরজাতি 300 আর বর একজন 300 একজন ধরিয়ে নেন। এখন এলাকার লোকজন বিয়ার খবর পাইয়া জমা হইছে 1000। এখন ওই দেখতেছে যে মানিজ্য তো বাঁচবে না, এখন কয় মেহমান ছাড়া সব বেরাও, কথা কয় না, মেহমান ছাড়া সব বেরাও। আর মেহমানও 2 জন বেরোইতেছে, কয় না তোমরা না, মেহমান ছাড়া সব বেরাও। মানে কি মেহমান ছাড়া বের হবে কি, মানে কি রানা খাই থাকবে, বলে যাও ওই খাওয়ামো, কথা কয় না। মেহমান ছাড়া মানে কি, মেহমানের বাইরে যারা সব চলে যাও, মেহমান ছাড়া মানে কি এরাই খাবে, বুঝলেন না ব্যাপারটা? মেহমান ছাড়া মানে কি মেহমানরাই খাবে। তাই ইল্লাল্লাহ মানে আল্লাহই আছেন না, কে আছে? আল্লাহই আছে। আর আমরা কি জিকির করি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলতে 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 এরপর ইল্লাল্লাহ বলি, মানে একমাত্র আল্লাহই আছে, সব বাদ দিয়ে দিছি, সব বাদ দিয়ে দিছি, আল্লাহই আছে, আল্লাহই আছে, মেহমান ছাড়া ইল্লাল্লাহ, আল্লাহই আছে। কে আছে? কে আছে? এই জন্য হক্কানি ওলামারা বলে যারা ইল্লাল্লাহ জিকির করা যাবে না এই কথা বলে, এদেরকে আলেম বললে গুনাহ হইবে। আমার ভাইরা হাতে ধরি পায়ে ধরি আল্লাহর ওলিরা যেই পরামর্শ দেয় এটা নিয়ে চলার জন্য চেষ্টা করবে, দেখবেন আল্লাহর ওলি হইয়া কবরে যাবে। আল্লাহ যদি কোনোদিন আনে তখন শুনাইবো। তবে 3টা বলিয়া গেলাম আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহ 2 নম্বর বেশি বেশি জিকির, 3 নম্বর বেশি বেশি তাফাক্কুর করা। এই গবেষণা মুরাকাবা করলে মানুষ আল্লাহর ওলি হইয়া যায়। চক্ষু 2টা বন্ধ করিয়া যদি খেয়াল করেন, আহারে আমি ছোট ছিলাম, আল্লাহ ল্যাংটা হইয়া লাভ দিয়া খালের মধ্যে পড়ছিলাম, কয়দিন পরে একটু বড় হইয়া গেছি, এই দাড়ি হইছে, আবার দাড়ি ফাইকিয়া গেছে, এই আবার কবরে চলে যাইতে আছি। আল্লাহু আকবার। এক একটা বিষয় নিয়ে যদি গবেষণা করতে থাকেন, মুরাকাবা করতে থাকেন, আল্লাহু আকবার। এত সুন্দর আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, আমার কে বানাইলো, এত কোটি কোটি মানুষের হাতের এই টিপের মধ্যে কোনো পরিবর্তন নাই, কে বানাইলো? আল্লাহ। এত সুন্দর 2টা চক্ষু কে দান করলো, এত সুন্দর একটা জিহ্বা কে দান করলো। এরকম যদি গবেষণা করতে থাকো, করতে 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 তুমি আল্লাহর ওলি হইয়া যাওয়া। এই জন্য আমার ভাইরা হাতে ধরি পায়ে ধরি বুঝাইয়া শোনাইয়া, আমাদের টার্গেট একটা লোক, আমাদের হাজারো বয়ান মিলাইলে যা হবে, একটা লোক খালি চরমনার ময়দানে ছাইরিয়া দেব, তার চাইয়া বেশি হবে। এই জন্য ভাইরা চরমনার মাহফিল আল্লাহু আকবার বড়রাও কিন্তু যাওয়া শুরু করছে, কথা ঠিক যাবে ঠিক, তোমরা আর দূরে থাকো না। আল্লাহু আকবার। আল্লাহ 19, 20, 21 ফেব্রুয়ারি যাওয়ার জন্য নিয়ত কে কে করতে পারি, হাতটা তো জাগাইয়া দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এ ভাইরা আল্লাহ গেলে আতরের দোকানে যাবেন, ঘেরাল লাগবে, দল করলে এমন দল করবেন যেই দলে আখেরাতে মুক্তি পাওয়া যায়। কি কথা ঠিক যাবে ঠিক? কাজী ভাইরা আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে মাফ করিয়া দেও, সবাইকে মাওলার গোলাম হিসাবে কবুল করে নেন। আমার মা বোনদের জন্য দোয়া করি,
আমার দোস্তের জন্য দোয়া করি, আমার জন্য আমি দোয়া চাই। আল্লাহ সবাই সবার জন্য দোয়া করি।